তুমি দুনিয়ার মুখের মধ্যে পড়িয়া দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া সন্তানদেরকে স্কুলের মধ্যে দিলা। আরে দুনিয়ার মানুষ, আপনার আমার কথাগুলোকে ভুল বুঝবেন না। আপনার সন্তানকে স্কুলের মধ্যে দেন, এটার বিরোধী আমি মুহাম্মাদি না। আপনার সন্তানকে আপনি কলেজের মধ্যে পড়ান, এটার বিরোধী আমি না। বরং আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনার সন্তানকে স্কুলে দেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে কলেজের মধ্যে পড়ান, তাও কোনো সমস্যা নাই। তবে আমি গুনাহগারের কথা হলো, স্কুল এবং কলেজের মধ্যে পড়ানোর পূর্বে, স্কুল ভার্সিটির মধ্যে পড়ানোর পূর্বে আপনার আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার কথা বলেন, ঠিক কিনা? এরে দুনিয়ার মানুষ রে, আজকে আপনি আমি যদি লক্ষ্য করি, দেখব বৃদ্ধাশ্রম যেগুলা দেশের মধ্যে খোলা হয়েছে, এই বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারের মা থাকে, ইঞ্জিনিয়ারের বাবা থাকে, ডক্টরের মা থাকে, ডক্টরের বাবা থাকে, কথা বলেন ঠিক কিনা? এরে তারা খানদার মুসলমান, এই আমার পর্দার আড়ালের মা, আজ পর্যন্ত তুমি আমাকে দেখাইতে পারবে না কোনো বৃদ্ধাশ্রমের মধ্যে একজন কোরআনের হাফেজের মা আছে, কথা বলেন। কোরআনের হাফেজের বাবা আছে নাকি, কথা বলেন। কোনো একটা বৃদ্ধাশ্রমের মধ্যে আপনি কোরআনের একজন হাফেজ তার মা আছে মন দেখাতে পারবেন না। কোনো একজন বৃদ্ধাশ্রমের মধ্যে একজন আলেমের বাবা আছে, তাকে আপনি দেখাতে পারবেন না। আরে দুনিয়ার মানুষে, আজকে আমি দুনিয়ার মুখের মধ্যে পড়িয়া দুনিয়ার লোভের মধ্যে পড়ে আপনার আমার সন্তানদেরকে দিয়ে দিলাম স্কুল এবং কলেজের মধ্যে। আরে দুনিয়ার মানুষে, আপনার একটা সন্তান যদি আলেম হয়ে যায়, আপনার একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, আপনার আমার মান মর্যাদা থাকবে অনেক।